জগরাটে মহিলা ঘরে ঘরে আছে না নাই? এই যে ওয়াজ করতেছি, পর্দার কথা বলবো, ওরা শুনবে, চোখের পানি ফালাবে। নামাজের কথা বলবো, চোখের পানি ফালাবে, কিন্তু এইটা বাড়িতে যায় আমল করবে না। কতক্ষণ ঠিক কিনা? তে মা বোনেরা রাগ করেন না, আপনাদের যা কিছু বলি ভালোর জন্যই বলি। কতক্ষণ ঠিক কিনা? তে আপনারা একসাথে যতগুলো লোক আসছেন বলেন তো সবকিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজি ওয়ালা হইছাও, তোমার চাপাই বাইরে না দরকার। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিলে তুমি চলে গেছাও খেতে, ক্ষেতের আল সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছাও। এরকম নামাজি ওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ে ক্ষেতের আইল সোজা করবে যাইয়া ক্ষেতের আইল করছে 4 বেকা। কয় বেকা? আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। জহরের আজান দিলে দৌড় করে ও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে চায়ান। আপনারি কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আলো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া
আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলপালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ ৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার। স্থান মসজিদ প্রাঙ্গণ, বিলপালিমা দক্ষিণ পাড়া, কালিহাতি, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ। সে কি আছে? আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবরে কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, তার জন্য দোয়া করা দরকার। বিশিষ্ট শিল্পপতি বিলপালিমা। উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম ফকির। বিশেষ অতিথিবৃন্দ পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ রাজন মোল্লা এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ইমাম ও খতিব, বিলপালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদ। আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কাউসারি সাহেব এবং হযরত হাফেজ মাওলানা আব্দুল সাত্তার আল মুজাদ্দিদি সাহেব এবং আমার ডানে বামে বসার সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। আপনারা খুশি না বেজার? আমি বক্তারা অনেক দূরের দিকে আসছি, বিশেষ করে এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম। গত রাত্রে আপনাদের এই টাঙ্গাইল জেলাতে প্রোগ্রাম করছি, তারা আগের দিনও গোপালপুর থানায় মসজিদের মাহফিল করে গেছি, কিন্তু ওনারা তুলে দিয়েছে আমাকে অনেক রাত্রিতে, প্রায় 11টার পর। তা আজকেও তো দেখতেছি মোটামুটি ঘড়ির কাটাই একই। তো যাই হোক, যা আছে কপালে, কথা হবো সকালে। এখন যা বলার বলে ভালাই নাকি কন? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তো এখানে আমি আপনাদের কি কারো শত্রু আছি? আপনারা কি আমার শত্রু? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের বন্ধু হিসেবে, মুসলমান ভাই হিসেবে একটু কথা বলবো। মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা হক? জোরে কোন। 6টার মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া। একটা কি? সালাম দেওয়া। এইবার সালাম আমি আপনাদের মাঝে দিছি, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। আমি এই যে এখন আপনারা কথা বলতেছেন, সত্য মিথ্যা যেটা সেটা বলবেন, এই আওয়াজ দিচ্ছেন, আল্লাহর নাম নিচ্ছেন, এই আওয়াজটা দিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে। শুধু এখানে না, যে কোনো জায়গায় এখন বর্তমান দেখা যায়
আদব কায়দা আর নাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না, কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর রসুলের কথা মতো আমাদের চলতে হবে, কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সুন্দর করে আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আর আপনারা অনেকেই উত্তর দিছে ভালো করে, আবার অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে খালি ঠোঁট নড়াইছে, অনেকে তাও নড়াই নাই, না সত্য কথা কন? আবার অনেকে সালাম দেওয়াও বোঝে না, আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল সালাম হয়ে গেছে। আমি দেই ভালো করে সালাম, আসসালামু আলাইকুম, মুরব্বীকে সালাম দিলাম, রাস্তার পাশে দাঁড়াইয়া মুরব্বী আমাকে সালামের উত্তর দেয়, কথা কইতে হবে ভাই, আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে কথা বলতে পারি না। এরকম লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? তাহলে এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর 61 নম্বর আয়াতে বলতেন সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? এখানে আসছেন শিখতে হবে, শিক্ষা নিতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে শিক্ষা করে আমল করতে হবে। এই যে এখানে সালাম দিই, এখন যুবকদেরকে আমরা সালাম দেই, অনেক যুবক পোলাপান দেখা যায় এখন মুরব্বীদেরকে সম্মান করে না, আবার দুই একজন যারা সালাম দেয় খালি এই যে মোবাইল নিয়ে তালে থাকে, আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, সালাম যে কিভাবে দিতে হয় এটাও বোঝে না। বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতর সালাম দুইটা জায়গায় চলে, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের, কতক্ষণ ঠিক কিনা? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিত যারা সালামের উত্তর দিতে যায় মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিলপালি মা ধ্বংস হলো টিভি সিনেমায়, দক্ষিণ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীহাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলার বেটার বউকে ওয়েলকাম জানাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাইলা দেখার জন্য, আর এখন ভিক্ষা করে খায়, তার ঘরে বড় একটা টিভি আছে, কতক্ষণ আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখা গায়, কত রঙের কত ছবি তারে দেখা গায়, মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা হলো অন্যায় থাকলে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? অনেক হুজুর, না আমি ওদের ভিতর চা খাই না, ওই যে বলে দিছে, অনেক হুজুর আছে রাস্তায় বের হইলে মনে করে সালাম পামু দিমু না, কতক্ষণ না গে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন বর্তমান আর কোরআন তেলাওয়াত পাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কি মুরব্বী রাগ করতেছেন? রাগ করেন না জানি। আগেকার মুরব্বীরা আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেকটা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, কথা বল না কে? আর এখনকার সময় সকালবেলা দেখবেন দুই একজন যারা নামাজ কালাম পড়ে, নামাজ পড়িয়া মাথার টুপি মাথার থেকে খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায়, 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা জাকা না কা দেও,
চোখের জিনা আছে না নাই? একসাথে বলেন, নাকি কষ্ট পেতেছেন আমার কথা? আমার কথা হলো যেটা হক কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আমার বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আসমানটা সাজাইছে, জমিনটা সাজাইছে, এই মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে আজকে বিল পালিমা দক্ষিণপাড়া মসজিদের সভাপতি সাহেব এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি, আপনারা এই মাহফিলটা সাজাইছেন কারণ কি? বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আজকের আয়োজন করে নাই, আর উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন মানুষ বানাইছে? চলেন যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত নম্বর 56 আমার আল্লাহ উল্লেখ করলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? একসাথে আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে কর কার? খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত মা বাবার। খেদমত কার? জোরে কোন। এখন কি মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? মা বাবার খেদমত নাই। অনেক সন্তান আছে বাংলার জমিনে, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কইবে না? আছে না নাই? এবার আপনারা বলেন তো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় গরু জবাই করে, এই খাওয়ানোর কোনো লাভ আছে না? সত্য কথা বলবেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আসে না নাই? আলোচনা চলবে না বন্ধ হবে? কারা কারা কোরআনকে ভালোবাসি একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক পোলাবান আওয়াজ দিতে হবে। এই বয়সে যদি আওয়াজ না দেয়, মুরব্বীরা কিভাবে দিতে? স্যার তোমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজে তো বোঝা যাইতেছে না। বিয়ের কথা কইলে খালি আটু রাতে আটু বাড়ি খাই বলে। আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তোমাদের আলোচনা দেব, যুবক ভাইরা ভালো করে শুনে নাও। এমন একটা আমল, স্ত্রীর 3টা জায়গায়, পরে বলি নাকি গন, হ্যাঁ, তাই দেখবে সংসারের ভিতর খালি ইনকাম, চারদিকটা আল্লাহ বরকত দিয়ে দিবে। ওরে বাপ, মুরব্বি কইতেছে সুবহানাল্লাহ। এখন আপনি আর কি করবেন?
সময় তো পার হয়ে গেছে আপনার, এখন ওই এগারে লাগবে। এখন আছে? ওরে আল্লাহ, ভোল্টেজটা কি! এই যুবকরা দেখো, চলবানি যুবকরা, একটা আওয়াজ দাও, চলবানি। সারাটা রাত তোমরা এই কুটুর কুটুর করে এই মোবাইলটা টিপে টিপে চল মল ভেঙ্গে হালাইছাও। আছে না এরকম পোলাপান? আচ্ছা আপনারা বলেন তো, হাতের জিনা আছে না নাই? চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তুমি কি কুতকুত দেখতে চাও এটা আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসু গুসা মানাই, ডিজিটালে ইসু গুসা মানাই, ইয়া না আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এটা মুরব্বীদের জন্য না, এটা যুবকদের জন্য। এই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না, কারণ এই যুবকরা যে মোবাইলটা পাইয়া এই ভিডিও কলে যে কি কুতুর কুতুর করে, এটা কিন্তু মুরব্বীরা বোঝে না, কথা কোন ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। জোরে কোন? এটাই পুরুষ। একজন কথা বলে বাকি সবাই শোনে। আর মহিলাদেরকে ভিতরে যা দেখেন গা, যদি 5টা মহিলা এক জায়গায় থাকে, 10টা মহিলা এক জায়গায় থাকার পরে যদি ঝগড়া লাগে, 10 জন মিলে ঝগড়া করে, কথা কন না গিয়া? 10 জন মহিলাই ঝগড়া করে, কারটা কে শুনবো ওটার টাইম নাই, 10 জনই কথা কয়। আর পুরুষের ভিতর যদি ঝগড়া লাগে, একজন গাল দেয় আর একজন শোনে, শোনার পরে ওর যদি গাল দেওয়ার চান্স পাইলো না পেলে চাপা যেতে একটা মেরে দিবে, কথা কন না গিয়া? এটাই পুরুষ। আর মহিলারা দেখবেন, ও কয় আর একজনও কয়, কারটা কে শুনবো? আছে না নাই? কথা বুঝতেছেন না? ঝগড়াটে মহিলা ঘরে ঘরে আছে না নাই? এই যে ওয়াজ করতেছি, পর্দার কথা বলবো, ওরা শুনবে, চোখের পানি ফালাবে। নামাজের কথা বলবো, চোখের পানি ফালাবে, কিন্তু এইটা বাড়িতে যায় আমল করবে না, কথা ঠিক কিনা? তে মা বোনেরা রাগ করেন না, আপনাদের যা কিছু বলি ভালোর জন্যই বলি, কথা ঠিক কিনা? তে আপনারা একসাথে যতগুলো লোক আসছেন, বলেন তো সবকিছুর মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজিওয়ালা হইছাও, তোমার চাপাই চাপা বাইরে না দরকার। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিলিয়ে তুমি চলে গেছাও খেতে, খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছাও। এরকম নামাজিওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ে খেতের আইল সোজা করবে যাইয়া খেতের আইল করছে 4 বেকা। কয় বেকা? আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। জহরের আজান দিলে দৌড় করে ও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কয় না রে? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা পাও না? না, হ্যাঁ, কাতার সোজা করে এটা তুমি ভালো করেই বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, সবাই না রাগ করতেছেন আপনারা? হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, কথা কোন ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? একজন বিড়ি খাইতেই পারে, আজকের ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তো এই যে আপনারা যে গতকালকের ঘটনা দেখছেন, ফেসবুকে তো দিছে, এই পাবনাতে এক মহিলা একটা মা কুকুরের বাচ্চা 8টা বাচ্চারে বস্তার ভিতর বইরে পানিতে চুবাইয়া মারছে, এই বেয়াদব মহিলা। তো আজকে সে গ্রেফতার হয়ে গেছে, আমরা সঠিক বিচার চাই। এই যে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আরে মুমিন তাই কো খুশি আরে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শুই না, আমার যেহেতু ইমাম সাহেব একটা দিক নির্দেশনা দিছে, আরে যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারো রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদতটা বেশি বেশি করতে পারো, ওই মানুষটার সাধারণ মানুষ থাকবে না। আমার নবী বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ঘরে ঘরে নামাজ চালু করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনি একা নামাজ পড়ে মনে করবেন জান্নাতে যাবেন, অত সহজ না। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে এমন একজন হুজুর, ভালো করে শুনে নাও, আরে সেই মানুষটা এমন ভাবে চলতো রে বন্ধু, এমন ভাবে ইবাদত করতো যার ইবাদতে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার কম বন্ধুরা রে আমার। এইবার তার দলবলকে ডাক দেওয়া হয়, তার মুরিদদেরকে ডাক দেয় আল্লাহর ওলি, মুরিদদেরকে ডাক দেয়া বলে আমরা সফরে যাইতে চাই। তার একটা যুবতী বোন ছিল, এই বোনটারে ডাকে দিয়া কয় আপা, ও আপা রে, আমার মা নাই বাবা নাই, এই সংসারে আমাদের আপন বলতে কেউই নাই, আপা রে ও আপা, আমি যাব সফরে দূরে, অনেক দূরে রে আপা, এই মুহূর্তে তোমার ঘরের ভিতর রাইখা যাব, ঘরের থেকে বিনা কারণে বের হবা না। আল্লাহু আকবার। আরে যুবতী বোনটারে ঘরের ভিতর রাইখা যখন আল্লাহর ওলি চইলা যায়, এইবার রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে 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 অনেক দূরে চইলা যায়, যেই জায়গাটায় যাওয়ার পরে একটা সুন্দর একটা বাগান পায়, ওই বাগানের ভিতরে যাই, আরে বন্ধু এইবার তার মুরিদেরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আমরা অনেক দূর থেকে সফর করার উদ্দেশ্যে বের হয়েছি, এই মুহূর্তে খোদার জ্বালা সইতে পারি না, আমাদের কাছে তো কোনো খাওন নাই, আপনি হইলেন আল্লাহর ওলি, আপনি আমাদের একটু খাওনের ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার। দেখি আচ্ছা সমাজের ভিতর দুইটা বেকাতারা লোক আছে না নাই? দুইটা পাগল ছাগল আছে না নাই? সব জায়গায় আছে। কিন্তু আজকে আমরা দোয়া করি মসজিদে, দোয়া করে মসজিদ ভিজা ফেলাই, তারপরেও দোয়া কবুল হয় না, কারণ আছে না নাই? আমার কথাই বাইতিতে আমি বলবো তোমার দোয়া কবুল হয় না কেন? আজকে বেশি কিছু না, মাত্র 3টা কাজ দেব, এই 3টা কাজ যদি করতে পারো, খোদার কসম আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ এমন সুন্দর করে মুখ বানায়া দিছে রে ভাই, এই মুখের ভিতরে একটা জিহ্বা সেট করে দিছে, এই জিহ্বাটার দাম আছে না নাই? এই জিহ্বার ভিতরে হারাম লাগানো যাইব না, হারাম খাওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি হারাম খাই যায় আমার আল্লাহর দরবারে কান্দো, এই দোয়া কোনোদিনও কবুল হবে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন আল্লাহর ওলি কাঠ বাগানের ভিতরে কান্দে, 399 জন দর্শক কান্দারে কয় হুজুর
আর ক্ষুধা তো সইতে পারি না। এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি। এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। একে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না। সব মানুষ যদি সহ্য করতে পারে আমি কিন্তু পারবো না। সবাইকে দেন বা না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজনকেও যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাওন দেওয়ারে থামাইতে হবে। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এইখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই। যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয় পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে পালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে পালাইবে, আল্লাহর ওলি কয় আল্লাহ গো, এই মুহূর্তে এই পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে চোখটা খুইলা ফালাও। চোখটা যখন খুইলা ফালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। হাই হাই, কি রে কিছে? এই গরম রুটি কোন থেকে এলো? আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর, ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে গ্যাউ গ্যাউ করে। ভিক্ষুক কয় যে তোর তিনটা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার তিনটা স্বভাব তোমার পছন্দ হয় না। কি কি? ভিক্ষুক বলতেছে তোর তিনটে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো আমি ভিক্ষা করতে বেরোলে তুই খালি গ্যাউ গ্যাউ করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস, এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রস্রাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুইতে ফেলাস। আর 3 নম্বরে তুই রাত্রিবেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাক দিয়া কয় ভিক্ষুক আমি কেন ঘেউ ঘেউ করে জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘেউ ঘেউ করে জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘেউ ঘেউ করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে কি রে, আমি ভিক্ষা করি আমার মতো বোকা, তুই কি কি করবে চাস? এজন্যই আমি তোমাকে দেখলি ঘেউ ঘেউ করি যে তুই হলে বোকা,
তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস, দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুত্তা বলতেছে, দেখেন এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর, যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙিয়ে দিয়ে আসি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও, তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও বলতেছে। আর একটা হলো তুই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব, এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো তুই রাত্রে ঘাউ ঘাউ করিস এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডেকে, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পারিয়া সময় কাটাইয়া দেয়, এজন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাকো। আর কুকুরের যে গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বোঝাই। আচ্ছা আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপ দাদার সম্পত্তি হোক আর নিজের হোক আছে না নাই? হ্যাঁ, অরিসানা সূত্রে বলেও আছেন নাকি? কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায় তার একটা ঘর আছে। কথা ঠিক কিনা? আচ্ছা আমাদের ওই সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে? আছে? নাই। ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ওইটা আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মেরে দিলেন, কুকুর কি ঘুরে উঠে কইছে হেই হেই বাড়ি দিলি কা, বাড়ি দিলি কা? কইছে? প্রতিবাদ না করে ঘেউ ঘেউ করতে করতে কানতে কানতে চলে যায়। ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 1 শতক জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা কইবেন, একবারে মিছা কথা কইবেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য, সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কিরা মানুষ? এটা কে? এটা কে? মানুষ। আর একটা কুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই, ওর একটাই চিন্তা আমার মালিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা কোন? হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়, আমরা মানুষ যদি মারা যাই, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝতে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সন্তানদেরকে ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 1 শতক জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস? 1 শতক জায়গা তো দূরের কথা, এক বেলার খাবারও দেয় না। কথা কোন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। আপনারা মনে কষ্ট হইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমারও আজ তো মানুষ ঘুম পারে না ভাই, আমারও যে কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাগলা রে, ও
আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন। পাগলা কই হুজুর গো হুজুর, আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলা একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাকে দিয়া কয় আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে। 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনরেও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলিরা সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা ডাকে দিয়া কয় হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব। এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন, অথবা কোনো তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষই খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছো, এই মূর্তিরা কি দিয়া খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার ভুনা ভুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি কই জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা খুইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাওন শুরু কইরা দিছে। সবাই যখন খাওন শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয় হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাওন খাইলাম, মনের ভিতর কষ্ট, নবীর খাওন তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তার বাড়ি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর, আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর, ঝাল খাইলাম, মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাওয়ানোর দরকার, সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া
কয় পাগলা রে ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো আবার মিষ্টি চাও কারণ কি বলে মিষ্টিও তো দরকার সুন্নাত আদায় করতে চাই বলে তাইলে কি মিষ্টি খাইবা এইবার বলে হুজুর দেখি কি দেওয়া নাই ডাইনে তাকাইছে বামে তাকাইছে সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায় কিন্তু কোন খেজুর গাছ নাই এই বাগানে দেখি কেমন আল্লাহর ওলি হইছে এবার খেজুর চামু জোরে কোন সুবহানাল্লাহ কি চাবে খেজুর পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে যদি খেজুর পাইতাম পাকা খেজুর খাইতাম খুরমা চাই আল্লাহর ওলি কয় পাগলা রে ও পাগলা খেজুর চাইলা এইখানে তো কোনো খেজুর গাছ নাই বলে এজন্য তো চাইছি সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারবে ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে কথা কোন ঠিক কিনা পাগলা ডাক দিয়া কয় খেজুর চাই এইবার মনসুর হাল্লাসে ডাক দিয়া কয় পাগলা রে এই মুহূর্তে খেজুর চাইছো আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব আল্লাহু আকবার কর পাগলা দৌড়াইয়া গেছে রে আর দেরি করে না পাগলা দৌড়াইয়া যায় গাছটা দইরা একটা জাকি মাইরা দেয় গাছটা যখন জাকি মাইরা দেয় মনসুর হাল্লাস ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই বলে তাইলে কি করব বলে তোমরা যতগুলো মানুষ আছো গো এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও কেউ আমার মাথা ধইরা ফালাও কেউ আমার হাত ধরো কেউ নোটটা ধইরা ফালাও এইবার মনসুর হাল্লাস রে সবাই যখন ধইরা ফালাইছে আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায় আর এই মুহূর্তে আমি মনসুর হাল্লাস রে জাকি মাইরা